আই থিঙ্ক আমরা লাইভে এসে গেছি। ঠিক আছে, চলো। আই থিঙ্ক আমরা লাইভে চলে এসেছি। দীপ পার্থ বলেছে হ্যালো স্যার। ইয়াস, চলো। আজকে আমরা এই বেস থিওরেম ব্যাপারটাকে একটু দেখবো। হ্যাঁ, বেস থিওরেম থেকে অনেক অঙ্ক আসে আমাদের। প্রবাবিলিটিতে বেস থিওরেমটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বেস থিওরেম জিনিসটা একটু দেখবো। আমরা আগের দিন একটা জিনিস দেখেছিলাম, কন্ডিশনাল প্রবাবিলিটি দেখেছিলাম না? তো কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এগুলো আমরা মোটামুটি দেখেছিলাম, ঠিক আছে? তো বেস থিওরেম ব্যাপারটা ইম্পর্টেন্ট, এবং বেস থিওরেম থেকে অনেক অঙ্কও আসছে, ঠিক আছে? তো বেস থিওরেম বলতে ধরো এরকম কিছু তোমার কাছে রয়েছে। আচ্ছা, টোটাল প্রবাবিলিটি থিওরেম তো আমরা দেখেছিলাম, পি অফ এ মানে টোটাল প্রবাবিলিটি যেটাকে বলা হয়, সেটা আমরা দেখেছিলাম, তাই তো? তো ধরো এরকম যে মানে কি কি বলতো না, এই এই ব্যাপারটা গুলো তো আমরা দেখেছিলাম যে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা কন্ডিশনাল, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি, এগুলো দেখেছিলাম। তারপর মাল্টিপ্লিকেশন রুল অফ প্রবাবিলিটি দেখেছিলাম, ঠিক আছে? টোটাল প্রবাবিলিটির রুলটা দেখেছিলাম, তাই তো? এগুলো মোটামুটি আমরা সব দেখেছিলাম, তাই তো? মানে আমরা বেসিক্যালি এই 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 রুলগুলো তো দেখেছিলাম। বেস থিওরেমের আগে কিছু 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 জিনিস আমরা একটু রিকল করে দিই, ঠিক আছে? দাঁড়াও। আহ আচ্ছা, তো কিছু কিছু রুলস আমি রিকল করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটির রুলটা আমরা কি দেখেছিলাম? পি অফ বি বাই এ, পি অফ এ বাই বি কে আমরা কি লিখেছিলাম? পি অফ, এ বাবা, এটা এত বড় কেন? পি অফ বি বাই এ, এটাকে কি দেখেছিলাম? পি অফ বি বাই এ, এটা একটা দেখেছিলাম। পি অফ বি বাই এ কি দেখেছিলাম? এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন অফ এ, রাইট? এটা এটা আমরা দেখেছিলাম তো, যে আমরা দুটো ইভেন্ট কনসিডার করেছিলাম, এ আর বি, ঠিক আছে? কানেক্টেড উইথ আ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। এ একটা ইভেন্ট আমরা একটা কনসিডার করেছিলাম, বি একটা ইভেন্ট আমার ছিল, এ আর বি দুটো ইভেন্ট ছিল, ঠিক আছে? কানেক্টেড উইথ র্যান্ডম এক্সপেরিমেন্ট, কানেক্টেড উইথ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই, ই একটা এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট ই এর সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে? তো ইভেন্ট এ হ্যাজ অকার্ড এন এ টাইম, এ এ ইভেন্টটা যদি এন এ টাইম ঘটে, ঠিক আছে? অ্যান্ড বি অকার্স মানে সাইমালটেনিয়াসলি উইথ এ, বি, এ এ অকার্স এন এ টাইমস, ঠিক আছে? এ ইভেন্টটা যদি এন এ টাইমস হয়, হ্যাঁ, আর বি অকার্স সাইমালটেনিয়াসলি, বি অকার্স সাইমালটেনিয়াসলি উইথ এ, ঠিক আছে? বি অকার সাইমালটেনিয়াসলি উইথ এ, মানে বি ঘটনাটাও ঘটছে, এর সাথে সাথেই ঘটছে, ঠিক আছে? এইটাকে বলছে বি অকার সাইমালটেনিয়াসলি উইথ এ। ভালো করে বোঝার চেষ্টা করো, এই বেস থিওরেম যদি না বুঝতে পারো, বেস থিওরেমের একটাও অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমার সাউন্ড ঠিক আসছে তো? হুম, সাউন্ড ঠিক আছে। তো বোঝা গেল তো? তো এবার এই যে এন এ, এরপর এখান থেকে এন এ ইন্টারসেকশন বি, এটা কি? n a intersection b times in the n repetition of experiment t, right? Times in the n repetitions of experiment e, e experimental n repetitions of experiment e, ঠিক আছে? n a intersection b times in the n repetition of experiment e, right? এবার এই যে রেশিওটা রয়েছে, n of a intersection b by
এনে এই রেশিওটাকে আমরা কি বলছি? এই রেশিওটাকে আমরা বলছি কন্ডিশনাল probability of B on the hypothesis that A has already occurred. ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি এ হ্যাজ অলরেডি অকার্ড, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি বি অন দ্য হাইপোথিসিস দ্যাট এ হ্যাজ অলরেডি অকার্ড, রাইট? এইটাকেই বলছি আমরা, এই জিনিসটাকেই বলছি আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি অফ দ্য হাইপোথিসিস। তো এইটাকে আমাদেরকে ডিনোট করা হয় এই 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 যে এই যে জিনিসটা বললাম, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি অন দ্য হাইপোথিসিস দ্যাট এ হ্যাজ অলরেডি অকার্ড, এই জিনিসটাকে আমাদের ডিনোট করা হয় কি পি অফ বি বাই এ দিয়ে। ঠিক আছে, এটাকে পি অফ বি বাই এ দিয়ে ডিনোট করা। ঠিক আছে, পি অফ বি বাই এ হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন এ, রাইট? তো এবার এইখান থেকে বেসিক্যালি তাহলে পি অফ বি বাই এ ইকুয়াল টু কি এলো? এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন এ। ঠিক আছে, এবার যদি তুমি এখানে একটা কাজ করো, জাস্ট এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন করো আর এন অফ এ বাই এন করো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি বলতো, এন অফ এ ইন্টারসেকশন বি, আর এনটা কি? এনটা আমার টোটাল এ এ মানে টোটাল অকারেন্স বাই এন করলাম, তাহলে আমাদের এই জিনিসটা কি চলে আসে? পি অফ এ ইন্টারসেকশন বি চলে আসে। আর এন অফ এ বাই এনটাকে কি চলে আসে? পি অফ এ চলে আসে, যখন পি এটা নট ইকুয়াল টু 0, রাইট? দিস ইজ মাই থিংস। তো এই এই মানে সিমিলারলি আমরা তাহলে এই জিনিসটা পি অফ বি বাই এটাকে আমরা তাহলে কি বললাম? পি অফ বি বাই এ হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি অন দা হাইপোথিসিস এ হ্যাজ অলরেডি অকার্ড। বোঝা গেল? তাহলে মানে পি অফ বি বাই এটাকে আমরা ঠিক তাহলে কি বললাম? কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি অন দা হাইপোথিসিস দ্যাট এ হ্যাজ অলরেডি অকার্ড, এটাকে আমরা মানে পি অফ বি বাই এ বলছি। সিমিলারলি আমরা যদি সেম ওয়েতে লিখি পি অফ এ বাই বি, তার মানে কি বলবো না, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ অন দ্য হাইপোথিসিস that B has already occurred। ঠিক আছে, পি অফ এ বাই, ঠিক আছে? তাহলে এবার এটাকে আমি একটা নতুন পেজ নিয়ে নিই। হ্যাঁ, এবার দেখো তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়ালো, তার মানে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে পি অফ এ বাই বি, এটাকে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি বাই বি এ, রাইট? যেখানে সরি 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 পি বি হবে। ঠিক আছে, এ বাই বি, আর বি বাই এর ক্ষেত্রে কি লিখছিলাম? পি অফ বি বাই এর ক্ষেত্রে লিখছিলাম পি অফ এ ইন্টারসেকশন বি বাই, যেটা নিচে থাকবে সেটাকে আমরা লিখবো। ঠিক আছে, যেটা নিচে থাকবে সেটাকে আমরা আগে লিখবো। দেখো ক্লিয়ার কিনা বলো তো, এই এক্সপ্রেশন দুটো ক্লিয়ার হয়েছে তো সবার? ঠিক আছে, এবার ধরো তোমাকে প্রশ্ন করা হলো, তার মানে এই জিনিসটা বোঝা গেল তো? এবার তোমাকে প্রশ্ন করা হলো যে
আমরা বেস থিওরেমে যাওয়ার আমার আমার ফোকাস হচ্ছে এই বেস থিওরেম। ঠিক আছে, এই বেস থিওরেমে যাব, তার আগে আমার যে জিনিসগুলো একটু দরকার সেই জিনিসগুলোকে আমরা একটু রিকল করে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা অলরেডি একটু বলেছিলাম আগের দিন, তো আজকে আরেকটু বলছি যে মানে কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি, ব্যাপারটা আমরা বলার চেষ্টা করলাম। কেন এই 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 নোটেশনটা আমার লাগবে তো বেস থিওরেমে, তো সেই জন্য এই জিনিসটাকে তো আগে শিখতে হবে আমাকে। ক্লিয়ার? দেখো বোঝা গেল কিনা বলো। ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, ধরো এরকম তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, লেট ওয়ান কার্ড বি ড্রন let one card be drawn from a full pack একটা ফুল প্যাকেট থেকে একটা কার্ড ডন করছি। ঠিক আছে, যেখানে যেখানে a ইকুয়াল টু স্প্রেড আর b ইকুয়াল টু হচ্ছে কিং। ঠিক আছে, a স্পেড b কিং। ক্লিয়ার? a স্পেড b কিং। তাহলে প্রবাবিলিটি, এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি প্রবাবিলিটি অফ কিং সাপোজিং স্পেড অকার্স, তাহলে কি হবে? ধরো কোয়েশ্চেনটা এবার হলো, বললো ফাইন্ড দা প্রবাবিলিটি অফ কিং সাপোজিং স্পেড অকার্স। এটাকে কি বলছি? পি অফ, এটাকে পি 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 অফ পি বাই এ বলছি, রাইট? তো মানে আমাকে আমাকে ফাইন্ড করতে দিয়েছে কি, প্রবাবিলিটি অফ কিং সাপোজিং স্পেড অকার্স, সেটাকে পি অফ বি বাই এ বলছি। ঠিক আছে, তাহলে পি অফ বি বাই এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পি অফ বি বাই এটাকে লিখতে পারি এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন এ লিখতে পারি। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বিটা কি? ওয়ান। আর টোটাল এ কতগুলো? স্পেড, স্পেডের মধ্যে কিং পড়বে, মানে প্রবাবিলিটি অফ কিং সাপোজিং স্পেড অকার্স। কিং কটা স্পেডের? একটা, তাই না? কিং কটা স্পেডের? একটা তো। তাহলে 1/13 হচ্ছে ব্যাপারটা। বোঝা গেল তো? ক্লিয়ার? দেখো, কারুর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবে, বলবে ব্যাপারটা কি। ঠিক আছে, আচ্ছা এইটা বোঝা গেছে তো। এবার আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলার আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুলস অফ প্রবাবিলিটি। তো প্রবাবিলিটির একটা মাল্টিপ্লিকেশন রুল রয়েছে, তো মাল্টিপ্লিকেশন রুলটা কি একটু দেখা যাক প্রবাবিলিটি। ঠিক আছে, চলো সেটা আমরা একটু দেখি। মাল্টিপ্লিকেশন রুল অফ প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন রুলটা কি? দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। ঠিক আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, পি অফ বি ইন্টু পি অফ এ বাই। ঠিক আছে, তো এই জিনিসটা যেখানে আমরা লিখতে পারি ইফ পি এ নট ইকুয়াল টু 0, পি বি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন রুলস অফ প্রবাবিলিটি। এবার যদি আমি ইন জেনারেল মাল্টিপ্লিকেশন রুল গুলো লিখি প্রবাবিলিটির, তাহলে কি হবে? জেনারেলাইজেশন অফ দ্য মাল্টিপ্লিকেশন রুল। তখন কি হবে? জেনারেলাইজেশন অফ দ্য মাল্টিপ্লিকেশন রুলটা লিখলে জেনারেলাইজেশন অফ দ্য মাল্টিপ্লিকেশন রুল।
জেনারেলাইজেশন অফ দ্য মাল্টিপ্লিকেশন রুল মানে কি? মানে যে মাল্টিপ্লিকেশন রুলের একটা তো জেনারেলাইজ ভার্সন রয়েছে, তো সেইটা কোনটা? ধরো এবার এখানে তো দুটো টার্ম ছিল, পি অফ এ ইন্টারসেকশন বি কে আমরা লিখছিলাম পি এ ইন্টু পি অফ বি বাই এ, পি বি ইন্টু পি অফ এ বাই বি, ঠিক আছে? তো জেনারেলাইজেশনের ক্ষেত্রে কি লিখতে পারি? জেনারেলাইজেশনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন রুলটা কি হতে পারে? ফর এন ইভেন্টস, এনটা ইভেন্টস তোমার কাছে রয়েছে, ধরো A1 A2 A3 ডট ডট করে আপ টু কত দূর যাচ্ছি, এন অব্দি যাচ্ছে, ঠিক আছে? এনটা ইভেন্টস রয়েছে, তাহলে এবার পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 এরকম করে ইন্টারসেকশন অফ এ এন, এটাকে কি লিখতে পারি আমরা? পি অফ A1 ইন্টু পি অফ A2 বাই A1 প্লাস পি অফ, সরি প্লাস নয়, এটাকে মানে মাল্টিপ্লিকেশনটা রুলটা এভাবে চলতে থাকবে, ঠিক আছে? পি অফ A3 বাই A1 ইন্টারসেকশন A2, ঠিক আছে? এভাবে চলতে থাকছে, ডলার করে পি অফ এ এন বাই ইন্টারসেকশন আই ইকুয়াল টু 1 থেকে n-1 এ আই, ঠিক আছে? এইভাবে চলছে, এইভাবে রুলটা চলছে, ঠিক আছে? A2 বাই A1, A3 বাই A1 ইন্টারসেকশন A2, এরকম করে এন বাই n-1, আই থেকে n-1 এ আই, ঠিক আছে? এই রুলটা এভাবে চলছে, প্রোভাইডেড একটা কন্ডিশন এখানে ইম্পোজ করা হয়, যে প্রোভাইডেড পি অফ ইন্টারসেকশন এ আই নট ইকুয়াল টু 0 ফর আই ইকুয়াল টু 1 2 ডট ডট করে n-1, ঠিক আছে? তো এই ব্যাপারটা দরকার নেই, এন এর জেনারেলাইজেশন, এন এর মাল্টিপ্লিকেশনের রুলের কোনো দরকার নেই, যেহেতু আমি জাস্ট একটু বলছিলাম ফর্মালি ব্যাপার, ওই জন্য বললাম। তো আমরা জাস্ট এই জিনিসটাকে একটু জানবো যে পি অফ এ ইন্টারসেকশন বি কে আমরা এই রুলটা লিখতে পারি, ঠিক আছে? এইটা জানা আমাদের দরকার, ঠিক আছে? তো এই মানে এটা একটু লাগবে আমাদের, এটা ছাড়া হবে না, ঠিক আছে? তো এই একটা ব্যাপার। আচ্ছা, এরপরে আর একটা জিনিস একটু লাগে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তিনটে জিনিস একটু আমরা আরেকটু রিকল করে নিই, ঠিক আছে? তো চলো দেখা যাক। ওকে, নেক্সট নেক্সট দেখো, যে বলছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটা একটু বলে দিই। দেখো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে গেলে কি বোঝায়? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে কি বোঝায়? ধরো একটু লিখছি, ঠিক আছে? ইফ ফর টু ইভেন্ট এ আর বি, ঠিক আছে? ইফ ফর টু ইভেন্ট এ অ্যান্ড, দুটো ইভেন্ট রয়েছে এ আর বি, ঠিক আছে? যেখানে পি অফ এ বাই বিটা ইকুয়াল টু পি এ। পি অফ এ বাই বি ইকুয়াল টু পি এ মানে কি? দ্যাট ইজ দ্য চান্স অফ occurrence of the event A is not affected by the occurrence
of the event B. The chance of occurrence of event A is not affected by the occurrence of event B, right? এই জিনিসটা বোঝার চেষ্টা করো, ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারলে তো? যে পি অফ এ বাই বি কে আমরা পি এ বলছি, মানে কি, দ্যাট ইজ দ্য চান্স অফ অকারেন্স অফ ইভেন্ট এ ইজ নট এফেক্টেড, যেটা কোনো এফেক্ট করছে না বাই দ্য অকারেন্স অফ দ্য ইভেন্ট বি, ইভেন্ট বি এর দ্বারা তৈরি অকারেন্সের উপর, ঠিক আছে? সেইটার উপর কোনো এফেক্ট করছে না। ক্লিয়ার? তো এই এই জন্য আমরা বলছি দ্য ইভেন্ট A is said to be independent of the event B. Said to be independent of the event B. Independent of the event B. Okay? বোঝা গেল? এটাকে বি এর উপর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলছি, রাইট? তো এই ব্যাপারটাকে আমরা এই এই জিনিসটাকেও আমরা বেস থিওরেমে কাজে লাগাবো। দেখো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি, ওই ব্যাপারটা থিওরেমের মধ্যে পড়ে বা রেজাল্টের মধ্যে পড়ে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের। But this is the main definition of the independent event. For two event A and B, P of A by B কে আমরা P of A লিখতে পারি। The chance of occurrence of event is not affected by the occurrence of the event B. ঠিক আছে? এর উপর যে ইভেন্টটার অকারেন্স হচ্ছে, চান্স যে রয়েছে, সেটা বি এর ইভেন্ট অকারেন্সে কোনো প্রভাব ফেলছে না। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? তো এই এই একটা ব্যাপার। তো এ আর বি, ধরো আমি বলছি, ধরো এ তোমার কাছে একটা ইভেন্ট আছে, ঠিক আছে? এ একটা ইভেন্ট তোমার কাছে আছে, এন ইভেন্ট, আর বি আর একটা ইভেন্ট তোমার কাছে আছে, ঠিক আছে? এ একটা ইভেন্ট তোমার কাছে আছে, বি একটা ইভেন্ট তোমার কাছে আছে, ঠিক আছে? দুটো ইভেন্ট তোমার কাছে রয়েছে। এটা ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো? বোথ আর ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, আমরা যদি লিখতে পারি পি অফ এ এই এরাকে ইন্ডিপেন্ডেন্ট তখনই বলবো যদি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন পি অফ, ঠিক আছে? মানে আমাদের এই মেন ডেফিনেশনটা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের মেন ডেফিনেশন, এই যে পি অফ এ বাই বি না, পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ, এখান থেকে এসেছে জিনিসটা। পি অফ এ বাই বি কে আমরা কি লিখতে পারতাম? পি অফ এ বাই বি কে লিখতে পারতাম কি রকম করে? আগে কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমরা কি দেখলাম? পি অফ এ বাই বি কে আমরা কিভাবে লিখতাম? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, এটা লিখতে পারতাম তো কন্ডিশনাল প্রবাবিলিটির ডেফিনেশনে পি অফ এ বাই বি কে। তো এই করে আমরা এই ব্যাপারটাকে যদি লিখি, তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারছি যে পি অফ এ বাই বি ইকুয়াল টু তো পি এ, আমার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ডেফিনেশন অনুযায়ী। তো এখান থেকেই দেখো জিনিসটা আসবে, এটাকে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি ইকুয়াল টু পি এ। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ। ক্লিয়ার? দিস ইজ মাই রেজাল্ট। বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। এরপরে রয়েছে হচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে? তো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট জিনিসটা কি একটু দেখা যাক, ঠিক আছে? চলো, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, মানে এই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এটা তো দুটো ইভেন্টের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট দেখালাম। এবার পুরো ধরো তোমাকে অনেকগুলো ইভেন্ট দিয়ে দিল, তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট বলছে। ধরো এরকম বলছি,
এন ইভেন্টস ধরো এখানে A1 A2 A3 ডট ডট করে এ, ঠিক আছে, আর সেট টু বি মিউচুয়ালি এদেরকে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো? এই ধরো ইভেন্ট গুলো রয়েছে। আচ্ছা বুঝতে পারছো তো? যাদের যা ডাউট আছে অবশ্যই ক্লিয়ার করো, হ্যাঁ। যাদের যা ডাউট আছে, বুঝতে পারছো না, যে জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, বলো। মানে এইগুলো হচ্ছে বেসিক ফ্যাক্ট, হ্যাঁ। এইগুলোর উপরে অঙ্ক করতে হবে, ঠিক আছে। মানে এইগুলোর উপরেই সমস্ত অঙ্কগুলো আছে, ঠিক আছে। আমি বেস থিওরেমে যাওয়ার জন্য যে কটা জিনিস আমার প্রয়োজন, সে কটা জিনিস আমরা একটু শিখে নিচ্ছি, ঠিক আছে। তো ধরো A1 A2 A3 ডট ডট করে এন, এন মিউচুয়ালি, এরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবার আমি এদের মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে এখান থেকে কি বলতে পারি? পি অফ AI ইন্টারসেকশন এ যে ইকুয়াল টু, আমরা বলতে পারি তো, পি AI ইন্টু পি এ যে ফর অল I নট ইকুয়াল টু জে, I কমা জে ইকুয়াল টু 1 2 আপ টু n, ঠিক আছে। সেরকম করে যদি আমি এরকম করে লিখি, পি অফ AI ইন্টারসেকশন এ যে ইন্টারসেকশন এ কে, এটাকে আমরা কি লিখতে পারবো? পি অফ AI ইন্টু পি অফ এ যে পি অফ ফর অল I নট ইকুয়াল টু জে নট, ঠিক আছে। এরকম, তো এরকম করে ডট ডট করে যদি আমরা লিখতে যাই, পুরো জিনিসটাকে যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে কি লিখতে পারি? পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন ডট ডট করে ইন্টারসেকশন এন ইকুয়াল টু পি অফ A1 ইন্টু পি অফ A2 পি অফ A, রাইট। তো এই জিনিসটাকে আমরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হিসেবে লিখতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আমার কাছে এনটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট রয়েছে, A1 A2 ডট ডট করে এন, ঠিক আছে। এবার এদেরকে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট তখনই বলবো যদি এই রিপ্রেজেন্টেশনটা করতে পারি, যে পি অফ AI ইন্টারসেকশন এ যে কে AI এ যে লিখতে পারি, AI ইন্টারসেকশন এ যে ইন্টারসেকশন এ কে কে এরকম করে লিখতে পারি, এবং এরকম করে এনটা ডিপেন্ডেন্ট ইভেন্টকে, ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? আশা করছি বোঝা গেল, রাইট। তো এই প্রসঙ্গে আমরা আরেকটা জিনিস একটু করে নিই। এটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যেমন দেখলাম, ঠিক আছে। তো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের সঙ্গে আরেকটা জিনিস নতুন আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যেটা, তো পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে কি বোঝাচ্ছে? ধরো এন ইভেন্টস তোমার কাছে রয়েছে, দ্য এন ইভেন্টস, এনটা ইভেন্টস রয়েছে, যেমন ধরো A1 A2 A3 ডট ডট করে এ, এনটা ইভেন্টস রয়েছে, ঠিক আছে। এরা হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝাচ্ছ? পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট বলতে এরকম বোঝানো হচ্ছে যে যদি পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট, ইফ
যদি আমরা এভাবে লিখতে পারি পি অফ এ আই ইন্টারসেকশন এ জে ইকুয়াল টু পি অফ এ আই ইন্টু পি অফ এ জে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ফর অল আই নট ইকুয়াল টু জে অফ কোর্স, রাইট? and I comma j equal to আমরা লিখতে পারি 1 2 আপ টু করে, ঠিক আছে? এটা হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। এবার আমি তোমাদেরকে একটা অঙ্ক দিই। ধরো এরকম কোয়েশ্চেন দেওয়া থাকলো যে লেট ওয়ান কার্ড drawn from a full pack, একটা ফুল প্যাক থেকে আমরা একটা কার্ড তুললাম, ঠিক আছে? একটা কার্ডকে আমরা যদি তুলে নিই, ওয়ান কার্ড ড্রন ফ্রম আ ফুল প্যাক, ঠিক আছে? এ এ হচ্ছে কি বলতো, স্প্রেড। বি হচ্ছে কিং, ঠিক আছে? বি হচ্ছে কিং, এ হচ্ছে স্পেড আর বি হচ্ছে কিং, ঠিক আছে? তাহলে এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি পি অফ বি বাই এ কত, তাহলে অবশ্যই বলতে পারবে 1/13। আগের 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 অঙ্কতেই করলাম, কেন 1/13 না, এইভাবে আসছে যে এন অফ বি ইন্টারসেকশন এ বাই এন অফ বি, রাইট? তো এখান থেকে আসছে 1/13। ওকে, অল রাইট। এবার ধরো পি অফ বি মানে কত, পি অফ বি মানে কত, কিং পড়ার পসিবিলিটি কত, এটা বলতে পারবে? 52টা কার্ড থেকে তোমার কিং পড়ার পসিবিলিটি কত? 4/52। কেন, কিং কটা থাকে? 52টা কার্ডে কিং কটা থাকে? 4টে থাকে। তাহলে 4 52, 1/13। তাহলে দেখো পি অফ বি বাই এ আর পি অফ এ সমান হয়ে গেল, তার মানে এরা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কিং আর স্পেডের যে এক্সপেরিমেন্টটা হলো, এই যে এক্সপেরিমেন্টটা ওয়ান কার্ড ডন, এ এ বলছি স্পেড আর বি বলছি কিং, তার মানে এই যে এক্সপেরিমেন্টটা এরা হচ্ছে অ্যাকচুয়ালি কি, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই যে এক্সপেরিমেন্টটা এটা হচ্ছে একটা ঠিক আছে। তাহলে এবার আমরা বেস থিওরেমের কাছে চলে গেছি। তো বেস থিওরেম জানার জন্য আমার যা যা জিনিস দরকার হয় আমরা সবটা অলরেডি করে ফেললাম। এবার আমাদের বেস থিওরেমটা কি সেটা একটু জানতে হবে, ঠিক আছে? তো বেস থিওরেম জিনিসটা একটু দেখা যাক। তো বেস থিওরেম কি বলে না, দেখো আমি একটু ফর্মালি আগে লিখছি, তারপর আমার এই পিপিটি থেকে বোঝাচ্ছি, ঠিক আছে? একটু ফর্মালি ব্যাপারটাকে একটু বলার চেষ্টা করি, ঠিক আছে? ধরো বেস থিওরেম, ধরো তোমার কাছে ইফ A1 একটা ইভেন্ট আছে, A2 একটা ইভেন্ট আছে, ডট 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 করে এন, এরকম করে এন খানা ইভেন্ট আছে, ঠিক আছে? এন পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহাস্টিভ ইভেন্ট, ঠিক আছে? এরকম করে A1 A2 ডট ডট করে আপ টু এন অব্দি, এন মানে আপ টু এন অব্দি বি গিভেন, এটা কি গিভেন, বি আর গিভেন সেট অফ এন পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহাস্টিভ ইভেন্ট, ঠিক আছে? এন পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহাস্টিভ ইভেন্টস, ঠিক আছে? দেন ফর এনি ইভেন্ট where p of a not equal to 0, then for any event k where p of a not equal to 0, সেখানে এক নম্বর p of a equal to আমরা লিখতে পারি p of a1 into p of a by a1 plus p of a2
ইন্টু পি অফ এ বাই এ টু প্লাস ডট 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 করে পি অফ এ এন ইন্টু পি অফ এ বাই, এরকম। এটাকে বলছি আমরা পি অফ এ। ঠিক আছে, তাই এটাকে আমরা যদি সামেশন আকারে লিখি, সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে এন পি অফ এ আই ইন্টু পি অফ এ বাই, ঠিক আছে, এটাকে বলছে সাম পি অফ এ। ঠিক আছে, ক্লিয়ার? আর 2 নাম্বার কি? না, 2 নাম্বার হচ্ছে পি অফ এ আই বাই এ ইকুয়াল টু পি অফ এ আই ইন্টু পি অফ এ বাই এ আই বাই পি অফ ফর আই ইকুয়াল টু, ঠিক আছে। তো এই দুটো কন্ডিশন হোল্ড করতে হবে, ক্লিয়ার? তো এই দুটো কন্ডিশন হোল্ড করা মানেই আমার বেস থিওরেম হোল্ড করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেস থিওরেম। ঠিক আছে, বেস থিওরেম কি বলে যে a1 a2 ডট ডট করে এন, ঠিক আছে, আর এন মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহাস্টিভ ইভেন্ট। ঠিক আছে, এই যে এস একটা স্যাম্পল স্পেস, এখানে আমি u1 u2 এগুলো দিয়ে লিখেছি। ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই, আমি যেটা খুশি দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তো এরা বলছে আমরা এন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি একটু হেডিংটা দিইনি এখানে, বেস থিওরেম। ঠিক আছে, আমি এইখানটা হেডিংটা দিই। এটা কি চলে এলো, যা বাবা, আরে! আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? এই অবধি দেখেছি হচ্ছে বেস থিওরি। ঠিক আছে, বেস থিওরিটা তাহলে আমাদের আলটিমেটলি কি বললো? না, বেস থিওরিটা বললো এরকম। তো বেস থিওরিটা কি বললো? বেস থিওরিটা আলটিমেটলি আমাদের বললো যে আমাদের কাছে কি আছে না, a1 a2 a3 ডট ডট করে আপ টু এন, মানে এই এই এনটা গিভেন সেট আছে আমাদের আমাদের কাছে। ঠিক আছে, তো যেখানে পি এটা নট ইকুয়াল টু জিরো অফকোর্স, দেন পি এ কে আমরা রিপ্রেজেন্ট করলাম এই সামেশন, মানে পি পি অফ এ আই, পি অফ এ বাই এ আই এই ফর্মে, আই ইকুয়াল টু 1 থেকে এন। ঠিক আছে, আর পি অফ এ আই বাই এ কে তাহলে, আচ্ছা তাহলে এবার পি অফ এ আই বাই এ কি হবে? পি অফ এ আই বাই এ হয়ে যাবে পি আই ইন্টু পি অফ এ বাই এ আই বাই পি আই, পি এ। তাই এটা হচ্ছে আমাদের বেস থিওরেম, তাই তো? তো বেস, এই বেস থিওরেমটা আমরা এখানে যদি আমরা একটু জেনারেল ফর্মে ভালো করে রিপ্রেজেন্টেশন করেছি, যে কিরকম ভাবে রিপ্রেজেন্টেশন করেছি বেস থিওরেমটা, যে ধরো এস একটা স্যাম্পল স্পেস, এস তোমাকে একটা স্যাম্পল স্পেস দিয়েছে, ওই আমরা যেখানে ওই ওখানে কি নিয়েছিলাম, ওখানে a1 a2 a3 ডট ডট করে এন নিয়ে নিয়েছি, তো এখানে e1 e2 e3 ডট ডট করে ইএন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এরকম করে এস একটা তোমার স্যাম্পল স্পেস দেওয়া আছে, যেখানে e1 e2 e3 ডট ডট করে ইএন হচ্ছে এন মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহাস্টিভ ইভেন্ট। ঠিক আছে, সেম হয়েছে লেখা আছে। এবার আমরা ওখানে কি করেছিলাম, আমরা আমরা এখানে জাস্ট দেখালাম কিভাবে যে পি এর রিপ্রেজেন্টেশনটা এরকম। ঠিক আছে, পি এ কে এভাবে লেখা যায়। তো এখানে আর আমরা ওইভাবে আলাদা করে পি এ দেখাইনি, এখানে অ্যাকচুয়ালি কি, এটা পি অফ ই এর রিপ্রেজেন্টেশন, রাইট? তো পি অফ ই কে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো পি অফ ই হচ্ছে পি অফ ই ওয়ান ইন্টু পি অফ এ বাই ই1, পি অফ ই2 ইকুয়াল টু এ বাই ই2, এরকম করে লেখা যায়। ঠিক আছে, তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে বেস থিওরেমের রিপ্রেজেন্টেশন, যে এ একটা এনি ইভেন্ট অকার্স উইথ ই1 অর ই2 অর ই3 অর ডট ডট করে ইএন। ঠিক আছে, তো প্রবাবিলিটি অফ অকারেন্স ইআই। ঠিক আছে, তো বেস থিওরেম বলে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ অকারেন্স, যে অ্যাকচুয়ালি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সহাস্টিভ ইভেন্ট গুলো নেওয়া হয়েছে, সে তার অকারেন্স অফ সেই ইভেন্টটা কি সে। ঠিক আছে, তো প্রবাবিলিটি অফ অকারেন্স বোঝাতে চাইছে, প্রবাবিলিটি অফ অকারেন্স বলতে গিয়ে আমার চলে এলো এই আমার পি অফ এ, মানে ইআই এর অকারেন্সটা কত সেটা সেটার প্রবাবিলিটিটা বলতে হবে একমাত্র বেস থিওরেম দিয়ে।
বোঝা গেল বেস থিওরেম নিয়ে, বোঝা গেল? তো এখানে কোনটাকে কি বলে সেইটা আমরা একটু ডিফাইন করেছি, দেখো ভালো করে। যে পি অফ ইআইটাকে আমরা বলেছি যে পি অফ ইআইটাকে আমরা কি বলেছি, পিরিয়ড প্রবাবিলিটি, ঠিক আছে। আর বলেছি যে পি অফ এ বাই ইআই যেটাকে বলা হয় লাইকহুড প্রবাবিলিটি, অ্যান্ড পি অফ ইআই বাই এটা হচ্ছে পোস্টেরিয়র প্রবাবিলিটি, রাইট। এখানে একটা অঙ্ক আছে, পি অফ ই ওয়ান ইকুয়াল টু 0.6 দিয়ে দিয়েছে, পি অফ E1 ইকুয়াল টু, রেকর্ডিংটা অন করেছি তো, দেখে নিয়ে একবার। হ্যাঁ, ঠিক আছে। তো পি অফ E1 টা বলে দিয়েছে 0.6, ঠিক আছে। আর পি অফ E2 টা বলে দিয়েছে 0.4। তো এ বাই E1 আর এ বাই E2 এটা বের করছি আমরা, ঠিক আছে। আর ই বাই এক্স বের করবো কিভাবে, ওই যে ফর্মুলাটা দিয়ে বের করলাম, ঠিক আছে, ক্লিয়ার। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে একটা অঙ্ক করা যাক, আমরা বেস থিওরেমের উপর একটা অঙ্ক করব, ঠিক আছে। তো বেস থিওরেমের উপর যে অঙ্কটা করব, ধরো একটা প্রশ্ন দিল যে, তোমাকে বললো, ধরো এরকম একটা প্রশ্ন দিল যে দেয়ার আর থ্রি আর্মস, ঠিক আছে। ফার্স্ট আর্মস কন্টেন্স থ্রি রেড বলস এন্ড ফোর ব্ল্যাক বলস, ঠিক আছে। ফার্স্ট টার্নে তিনটে রেড আছে, চারটে ব্ল্যাক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সেকেন্ড সার্ভ কন্টেন্স সিক্স ব্ল্যাক আর টু রেড বলস, ঠিক আছে। তো সেকেন্ড রানে তিনটে ছটা ব্ল্যাক আর দুটো রেড বল আছে, ঠিক আছে। থার্ড আর্মস অ্যাজ থার্ড আনসার কন্টেন থ্রি বলস, থ্রি ব্ল্যাক বলস অ্যান্ড ফাইভ রেড বলস, রাইট। থ্রি ব্ল্যাক বলস অ্যান্ড ফাইভ রেড বলস, one and chosen, and then a ball drawn from done, right. তো আমি আমার কাছে তিনটে আর্ন চুজ করার তিনটে আর্ন আছে। একটা A1 ফার্স্ট টার্ন ইজ চুজেন, একটা সেকেন্ড A2, আর থার্ড চুজ করার জন্য সেটাকে A3 দিয়ে ডিনোট করছি। এখন আমরা জানতে চাইছি আর একটা আর একটা ইভেন্ট ডিনোট করছি, দ্য বল ইজ রেড, দ্য বল হুইচ উই গেট, দ্য বল, আমরা যে বলটা পেয়েছি, দ্য বল হুইচ উই গেট দিস ইজ আ রেড বল, রাইট। তো এবার আমরা পি অফ এ যদি বের করতে যাই, কি আমরা দেখো পি অফ এ ব্যাপারটা, পি অফ এ ইকুয়াল টু পি অফ A1। আমি এই জিনিসটাকে পড়াচ্ছিলাম তোমাদের ক্লাসে, ব্যাপারটা কি হয়েছিল বলতো, আমার কোনো কারণে সাউন্ডটা আসেনি, তাই জন্য তোমাদেরকে এটা আবার রি আপলোড করার জন্য রেকর্ডিং করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো পি অফ এ কে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এখানে আমার কটা কেস আছে, তিনটে কেস আছে, A1 A2 A3, তিনটে আর্মস আমার কাছে রয়েছে। তো পি অফ এ কে রিপ্রেজেন্ট করতে পারি কি, পি অফ A1 ইন্টু পি অফ এ বাই A1, পি অফ A2 ইন্টু এ বাই A2, and P of A3 A by A3। এবার P of A কি, P of A টা কি, তিনটের মধ্যে একটাকে চুজ করার ঘটনা, A1 টাকে, তাহলে P of A1 কি 1/3 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে P of A1 টাকে আমরা লিখেছি 1/3, দেখো ঠিক আছে, বোঝা গেছে। P of A2 কি A by A1 কত লিখতে পারি, দেখো A by A1 বলতে A মানে কি, বল পাওয়ার, রেড পাওয়ার ঘটনা, এটাকে কি বলছি, দ্য বল ইজ রেড, আর A1 টা কি ফার্স্ট টার্ন চোজেন, তাহলে এখান থেকে A/A1 কত হয়ে যাবে, 3/7, ঠিক আছে। সিমিলার ওয়েতে P of A2 কি, P of A2 আমার সেকেন্ড রান চুজ করার ঘটনা, সেটাকে P of A2 বলছি। তো P of A2 কত, 1/3, রাইট, ক্লিয়ার টু এভরিওয়ান। তো A/A2 কি হয়ে যাবে, 2/8 হয়ে যাবে, কারণ দেখো সেকেন্ডের ক্ষেত্রে রেড বল আমার কটা আছে, দুটো আছে, আর টোটাল বল কত, 8টা, তাই তো, বোঝা গেল 2/8 কেন হলো। থার্ড এর ক্ষেত্রে পি অফ A3 কি, A3 পাঁচটা বল আর তিনটে ব্ল্যাক, তাই তো, তার মানে টোটাল 8টা বলই আসে, এবার ব্ল্যাক রেড কটা, 5, তার মানে 5/8, ঠিক আছে, বোঝা গেল। পি অফ A/A1, পি অফ A/A2, পি অফ A/A, এবার তোমাকে এখান থেকে পি অফ এ বের করে ফেলতে পারবো। আমি জাস্ট এই জায়গায় যে পি অফ এর যে এক্সপ্রেশনটা নিলাম, ওই এক্সপ্রেশনটাকে নিয়ে আসবো এখানে, আমি সরি, এই এক্সপ্রেশনটাকে আমি এখানে বসানোর চেষ্টা করলাম। P A1 এর ভ্যালু 1/3, A/A1 3/7,
পি অফ এ টু 1/3 2/8 আর এ থ্রি 1/3 ইন্টু 5/8। এটা করে দেখো 73/168 এসেছে। ঠিক আছে, এবার তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে প্রবাবিলিটি দ্যাট দ্য থার্ড আর্ন ওয়াজ চুজেন সাপোজিং দ্য বল ইজ রেড, এইরকম তোমাকে প্রশ্নে দেওয়া থাকে যে প্রবাবিলিটি দ্যাট দ্য থার্ড আর্ন ওয়াজ চুজেন সাপোজিং দ্য বল ইজ রেড। তাহলে সেই ঘটনাটাকে বোঝাতে কি বোঝাবে? সেই ঘটনাটাকে বোঝাতে গেলে বোঝাতে হবে যে পি অফ এ থ্রি বাই এ, ওই জন্য লিখেছি এ থ্রি বাই এটাকে ফাইন্ড করতে দিয়েছে। তাহলে পি অফ এ থ্রি বাই এ ফাইন্ড করতে দিয়ে কি পি অফ এ থ্রি বাই এর ফর্মটা কি হবে? বাই অ্যাকর্ডিং টু বেস থিওরেম, এই যে এইটা হচ্ছে আমার বেস থিওরেমের জেনারেল রুল, এই যে পি অফ এ আই বাই এ, এটা হচ্ছে আমার বেস থিওরেমের জেনারেল রুল, এটাকেই আমাকে অ্যাপ্লাই করতে হবে, রাইট? ঠিক আছে, তো এইটাকে ওখানে অ্যাপ্লাই করে দিচ্ছি যে পি অফ এ এ থ্রি বাই এ, তো এ থ্রি বাই এ কি হবে? পি অফ এ থ্রি ইন্টু এ বাই এ থ্রি বাই পি অফ এ, 1/3 ইন্টু 5/8, আর পি অফ এ মানে কত? 73/1। তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তো এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আমাদের আরো কিছু কিছু জিনিস, বেসিক্যালি এগুলো, এই জিনিসটা অতটা সিলেবাসের মধ্যেকার জিনিস বলবো না, ঠিক আছে, তাও একটু জেনে রাখা ভালো। যারা 11-12 অলরেডি পড়েছিল, পড়েছো, যারা 11-12 পড়ে তাদেরকেও একটু পড়তে হয় এই জায়গাটা। তো এই জায়গাটা একটু জেনে রাখো যে মিন আর এক্সপেকটেশনটা কি। যদি একটা র্যান্ডম ভ্যারিয়েবল x can assume as a discrete set of values x1 x2 x3 এটা ডট করে xn, আর তাদের প্রবাবিলিটিটা যদি p1 p2 p3 ডট করে pn হয়, এন্ড অবশ্যই তাই প্রবাবিলিটি সামটা 1 হবে, দেন এক্সপেকটেশন অফ x এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি x1 p1 x2 p2 x3 p3, আর e of x ইকুয়াল টু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে n xi pi, এরকম করে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো এইভাবে ডাইসের ক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স কত, এরকম। এরপরে হচ্ছে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স অফ আ র্যান্ডম ভ্যারিয়েবল এক্স রিপ্রেজেন্ট বাই সিগমা স্কয়ার। ভ্যারিয়েন্স কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? সিগমা স্কয়ার। তো সিগমা স্কয়ার ইকুয়াল টু ই এক্সপেকটেশন অফ ই এক্স মাইনাস এক্স বার তার হোল স্কয়ার হয়। ঠিক আছে, সেটাকে আমরা ই অফ এক্স এর স্কয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কয়ার আকারে লিখি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স। ঠিক আছে, তো সিগমা ইকুয়াল টু রুট ওভার ভ্যারিয়েন্স বলে এই একটা ফর্ম রয়েছে, যে রুট ওভার অফ ই এক্স স্কয়ার মাইনাস ই এক্স এর হোল স্কয়ার, রাইট? সিগমা ইকুয়াল টু এরকম করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সামেশন অফ এক্স আই স্কয়ার পি আই মাইনাস সামেশন অফ এক্স আই পি আই এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো। আর একটা মিন ভ্যারিয়েন্স, এখানে মিন হচ্ছে ই এক্স, যেটাকে এনপি দিয়ে ডিনোট করা হয়, ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার এনপি কিউ দিয়ে। আর আচ্ছা, এখানে পি কিউ এগুলো কি তোমাদের একটু মনে হতে পারে, এই পি কিউ গুলো আসছে হচ্ছে বার্নলি স্টাইল বলে আরেকটা জিনিস আছে, এটা একটু বলে দিই যে ইন এ র্যান্ডম ভ্যারিয়েবল, ইফ র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ডিনোটেড দ্য নাম্বার অফ সাকসেস ইন এ সিরিজ অফ এন ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, ঠিক আছে, দ্য পসিবল ভ্যালুস অফ এক্স আর 0 1 2 ডট ডট করে n, দেন পি এক্স ইকুয়াল টু আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর, রাইট? তো এটা হচ্ছে আমার বার্নলি স্টাইল। ঠিক আছে, তো এখান থেকে আমরা মিন বের করতে পারবো এনপি, ভ্যারিয়েন্স এনপি কিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার এনপি কিউ, আর মিন সবসময় ভ্যারিয়েন্স এর থেকে বড় হবে। ঠিক আছে, তো এই একটা ব্যাপার। তো আর কিছু নেই। আর এখানে এক্স্যাক্টলি ওয়ান অফ এবিসি এর ক্ষেত্রে আমাদের থ্রি ইভেন্ট হলে পি এক্স্যাক্টলি ওয়ান হলে আমরা অলরেডি কি ঘটনা ঘটে বলে দিয়েছি। আর অ্যাটলিস্ট ও টু হলে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি, ধরো এ বি সি তিনটে ইভেন্টস এর মধ্যে অ্যাটলিস্ট টু ইভেন্টস আর হ্যাপেনিং, দেন প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট টু এর আমাদের রেজাল্টটা এরকম। ঠিক আছে, বোঝা গেল? এক্স্যাক্টলি টু এর ক্ষেত্রে রেজাল্টটা এরকম হয়, দুটো এক্স্যাক্টলি ঘটলে তার রেজাল্টটা এরকম। ঠিক আছে, ওকে, বোঝা গেছে? এবারে আমরা আরেকটা অঙ্কর দিকে যাই। ঠিক আছে, একটা অঙ্ক আমি লিখেছিলাম, দেখো এই অঙ্কটা কি ছিল, যে হোয়াট ইজ দ্য চান্স দ্যাট আ লিপ ইয়ার সিলেক্টেড অ্যাট এ র্যান্ডম উইল কন্টেন 53 ওয়েডনেসডে, রাইট? দেখো বোঝা গেল, হোয়াট ইজ দ্য চান্স লিপ ইয়ারে কি হবে, সেটার চান্সেসটা কি কত সেটা জানতে চেয়েছে। দেখো বুঝতে পারছো কিনা বলো। এবার দেখো লিপিয়ার ইয়ার বলতে কোথায়, লিপিয়ার ইয়ার কন্টেন্স করে কত ডে? 360 ডেজ কে কন্টেন্ট করে। লিপিয়ার ইয়ার কত দিনকে কন্টেন্স করে? 360 ডেজ কে কন্টেন্ট করে, রাইট? তা লিপিয়ার ইয়ারে কতগুলো ডে থাকে? 360 দিন। আচ্ছা, এবার একটা দিন মানে একটা উইকে কত দিন হয়? 7 ডেজ হয়।
7 days এর মধ্যে কি সানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এন্ড সানডে। এই স্যাটারডে, তাই তো? এই কটা ডে হয়, তাই তো? তো যদি তুমি দেখো একটা বছরে কতগুলো মোটামুটি উইক ধরা হয়, 52টা উইক ধরা হয়। দেখো 52 যদি উইক হয়, দেখো 52 × 7 কত হয়, দেখো 52 × 7, 7 2 14, 364 days, তাই তো? তার মানে একটা ধরো 365 দিনের যে বছর, 365 ডেজ এর যে ইয়ার, সেখানে টোটাল উইক কটা হয়, 52টা উইক হয়। ঠিক আছে, এটাই টোটাল 52টা উইক হয়, রাইট? তো এবার লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়? লিপ ইয়ারের ক্ষেত্রে টোটাল কটা দিন হয়, 366 হয়। ঠিক আছে, 366 মানে কত দিন? 366 মানে হচ্ছে 2 দিন এক্সট্রা। তার মানে মানে 52টা ফুল উইক, 52 ফুল উইক প্লাস 2 days। তাহলে এখন 52 ফুল উইকসে তুমি আমাকে বলো ওয়েডনেসডে কটা থাকবে, 52টা। এবার বাকি 2 দিন যেটা থাকবে সেটা কি কি হতে পারে, সেটার পসিবিলিটি কি কত? এক্সট্রা 2 ডেজ, এক্সট্রা 2 ডেজে কি হতে পারে? একটা হতে পারে ধরো সানডে মনডে, 2 নাম্বার হতে পারে মনডে টুইসডে, 3 নাম্বার হতে পারে টুইসডে ওয়েডনেসডে, 4 নাম্বার হতে পারে ওয়েডনেসডে থার্সডে, 5 নাম্বার হতে পারে থার্সডে ফ্রাইডে, আর 6 নাম্বার হতে পারে ফ্রাইডে স্যাটারডে, আর 7 নাম্বার হতে পারে কি স্যাটারডে সানডে। এই কটা টোটাল অপশন রয়েছে, ঠিক আছে? তাহলে এখন আমার 52 ডেজ তো হয়ে গেল, এবার লিপ ইয়ারে কি হবে? লিপ ইয়ার কন্টেন্ট করবে কি, মানে এখন বলছে হোয়াট ইজ, আমার প্রশ্নটা কি ছিল, হোয়াট ইজ দ্য চান্স দ্যাট লিপ ইয়ার সিলেক্টেড অ্যাট র্যান্ডম ভ্যারিয়েবল কন্টেন্ট 53 ওয়েডনেসডে, ঠিক আছে? 53 ওয়েডনেসডে কতগুলো মানে থাকতে পারে, মানে তার প্রবাবিলিটিটা কত, ঠিক আছে? তা লিপ ইয়ার ইয়ারে 53টা ওয়েডনেসডে তখনই থাকতে পারবে, লিপ ইয়ারে 53টা ওয়েডনেসডে কখন থাকতে পারবে? 53টা ওয়েডনেসডে তখনই থাকতে পারবে যদি এই 52টা ওয়েডনেসডে অলরেডি আছে, এই বাকি দিনগুলোর মধ্যে একটা ওয়েডনেসডে হয়, মানে এক্সট্রা একটা ওয়েডনেসডে দিনটা হয়। তাহলে এক্সট্রা একটা ওয়েডনেসডে আসার কি এইরকম একটা চয়েস হতে পারে, ওয়েডনেসডে থার্সডে বা থার্সডে বা টুইসডে ওয়েডনেসডে, এরকম একটা পসিবিলিটি হতে পারে। তবে তবে এক মানে 52টা ওয়েডনেসডে কনফার্ম, আর একটা ওয়েডনেসডের জন্য কি দুটো পসিবিলিটি হতে পারে, একটা থার্সডে ওয়েডনেসডে আর একটা ওয়েডনেসডে থার্সডে। এবার টোটাল বাকি দিন কতগুলো থাকে, আর একটা উইকের টোটাল দিন কত থাকে, উইকে টোটাল ডেজ কতগুলো, 7। তার মানে এখন আমার এক্সট্রা যে দিনটা আছে, মানে একটা উইক তো 7 ডেজ কন্টেন্ট করে, মানে আমার এখানে কতগুলো কেস হলো, 7টা কেস তো হলো আমার টোটাল উইকের জন্য, কতগুলো কেস হলো, টোটাল 7 কেস হলো না? সানডে মনডে টুইসডে ওয়েডনেসডে মনডে সানডে মনডে মনডে টুইসডে টুইসডে ওয়েডনেসডে ওয়েডনেসডে থার্সডে থার্সডে ফ্রাইডে ফ্রাইডে স্যাটারডে স্যাটারডে সানডে,
এরকম সবগুলো কেস নিতে গিয়ে আমার টোটাল 7টা কেস হলো। তার মানে রিকোয়ার্ড আর এক্সট্রা যে আর একদিন আছে সেটা ওয়েডনেসডে পড়ার প্রবাবিলিটি কত, 2/7 না? এটাই তো আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি। তার মানে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ কি, রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ 2/7। বোঝা গেল? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভালো অঙ্ক। তো তোমরা সবাই এই টাইপের অঙ্কগুলো কে মানে পরীক্ষা অ্যারাইজ করতেই পারো, মানে পরীক্ষা অ্যারাইজ মানে থাকতেই পারে এরকম টাইপের অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, তো এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বোঝা গেল তো? আশা করছি বোঝা গেছে। আচ্ছা, তো এই 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 জিনিসগুলোই আমরা একটু বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বিএস থিওরেম দিয়ে আরেকটা অঙ্ক আমরা করে আজকে মানে যে রেকর্ডিংটা মানে আমাদের হাফ রেকর্ডেড মানে যেই রেকর্ডিং এর সাউন্ডটা আসেনি সেইটা রেস্ট পার্টটা আমরা শেষ করব, ঠিক আছে? তো বেস থিওরেমের একটা অঙ্ক করা যাক, ঠিক আছে? এই তো বেস থিওরেমের একটা অঙ্ক করা যায়, ধরো এরকম বললাম, কোয়েশ্চেনটা লিখি, হ্যাঁ, স্পিক the truth three out of four times and B 7 times out of 10, they agree in their statement. A speak true the truth 3 out of 4 times and B 7 out of 10. Right? They agree in their statement that from a bag containing 6 balls of different color, 6 bags of balls of different color, a white ball has been drawn. Find the probability that the statement is true. Find the probability that the statement is true. The statement is true. ভালো কোশ্চেন, হ্যাঁ, একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি বেস থিওরেমের অঙ্ক, ঠিক আছে? যে স্পিক দ্য ট্রুথ 3 out of 4 times and বি 7 out of 10, ঠিক আছে? They agree to their statement in their statement that from a bag containing 6 balls of different colors, a white ball has been drawn. Find the probability of the statement is true. Right? তো এখানে দেখো আমরা কিভাবে করবো জিনিসটা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে লেট A1 and A2 এরা কি বি দ্য ইভেন্ট, এটা যে কোনো ইভেন্ট, ঠিক আছে? দ্যাট দ্য joint statement of A and B is true and false respectively.
বোঝা গেল? এই জিনিসটা বোঝা গেল যে এ স্পিক 3 out of 4 and 7 times out of 10, right? 3 out of 4 times and 7 times out of 10. They agree to their statement from a bag containing 6 balls, different color. A white ball has been drawn. Find the probability of that the statement is, ঠিক আছে? আমি A1 আর A2 দুটো ইভেন্ট নিলাম, that the joint statement of A and B is true and false respectively, ঠিক আছে? বাট A1, P of A1 কি হবে? P of A1 কি হবে? 6 বল কন্টেন্ট করছে, ঠিক আছে? A1 একবার বলা, তাহলে A1 কি হবে? একবার ট্রু বলেছে তখন। A1 আর A2 দুটো ইভেন্ট আমরা বলছি, that the joint statement of A and B is a true. A, আচ্ছা এক মিনিট, আমি একটা জিনিস একটু ভুল বলেছি, দেখো একটা জিনিস একটু না ঠিকই বলেছি, যে এক মিনিট একটু এই জায়গাটাকে একটু ঠিক করে রাখো। মানে বি, ধরো বি 7 times out of 10, ঠিক আছে? 7 times out of 10 times, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এ তাহলে এ তিনবার তিনবার সত্য কথা বলেছে 4 বারের মধ্যে, আর বি 10 বারের মধ্যে 7 বার বলেছে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখন এ ওয়ান একটা, A1 আর A2 আমি জয়েন্ট স্টেটমেন্ট নিচ্ছি, জয়েন্ট স্টেটমেন্ট অফ এ অ্যান্ড বি, ঠিক আছে? A1টা হচ্ছে জয়েন্ট স্টেটমেন্ট অফ এ, আর A2টা হচ্ছে জয়েন্ট স্টেটমেন্ট অফ বি। ট্রু আর ফলস রেসপেক্টিভলি, মানে ট্রু এবং ফলস। জয়েন্ট স্টেটমেন্ট অফ এ এটা ট্রু এন্ড জয়েন্ট স্টেটমেন্ট অফ বি ফলস। তাহলে আমার আমার টোটাল এখানে কি বলেছে, যে এবার ঘটনাটা কি বলেছে, স্টেটমেন্টটা কি, এ ব্যাগ কন্টেনিং 6 বল, ঠিক আছে? তাহলে যদি ট্রু হয়, ঠিক আছে, যদি ট্রু হয় তাহলে টোটাল প্রবাবিলিটি কত হবে? পি অফ A1 এর প্রবাবিলিটি 1/6 হবে। তাহলে পি অফ A2 কি হয়ে যাবে? 1 - 1/6, দ্যাট ইজ 5/6 হয়ে যাবে, যেহেতু ফলস। ট্রু মানে 1/6, তার মানে ফলস কত? 1 - 1/6। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাকে ওই বেস থিওরেমের জায়গাটা আসতে হবে, মানে বেস থিওরেমের জায়গাটা অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন লেট এক্স, নাও লেট এক্স বি দ্য ইভেন্ট both A and B agreed in their statement. Then আমরা কি লিখতে পারি তাহলে? P of x by A1 equal to, কি লিখতে পারি বলো? x by A1 মানে কি বলতে পারবে? 3/4 into 7/10, রাইট? এ আর বি, এক্স হচ্ছে এমন একটা ইভেন্ট যেখানে বোথ এগ্রিড দেয়ার স্টেটমেন্ট, ইন দেয়ার স্টেটমেন্ট। এক্স বাই এ টু, পি অফ এক্স বাই A2 কি হয়ে যাবে বলো তো? x/A2 কি হয়ে যাবে? ফলস বলেছে, তাহলে ফলস। যদি ট্রু 3/4 হয়, ফলস কত হবে? 3/4, 1 - 3/4, রাইট, ইন্টু 1 - 7/10, সরি 1 - 3/4 ইন্টু, সরি একটু ভুল বলেছি, ইন্টু 1/5, রাইট? 1/5 কেন? 1/5 কেন বলো তো? 1/4 মানে কত? 1/4 কেন না? আমার টোটাল 3/4 ছিল না, ঠিক আছে, বোঝা গেছে? 3/4 আমার সত্য ছিল, এবার সেখান থেকে আমরা মিথ্যা, তাহলে কত হবে? তোমার টোটাল কি হয়ে যাবে? 1/1 - 3/4, বোঝা গেল?
1 - 3/4 এই জিনিসটা কি ক্লিয়ার না? না অসুবিধা হচ্ছে বলো? ক্লিয়ার? তাহলে x/a2 কি হয়ে যাবে? 1/4 ইন্টু 1/5 প্লাস, এই সরি প্লাস নয়, এটা ইন্টুই হবে, ইন্টু আমি একবারে লিখছি 3/10, মানে এটা আর ভাঙছি না, ঠিক আছে, ইন্টু 1/5। বোঝা গেল? পি অফ x/a2 কি হলো ব্যাপারটা ক্লিয়ার? x1টা তো সত্য, a1, আর x2টা তাহলে কি হয়ে যাবে? মিথ্যা, মানে a2টা কি, মানে আর কি ফলস স্টেটমেন্ট যেটা দিচ্ছে সেটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? দেখো, বুঝতে পারলে কিনা বলো? কোথাও কোনো সমস্যা থাকলে ফিল ফ্রি টু আস্ক, জিজ্ঞাসা করো, না হলে কোনোদিন সমস্যা ক্লিয়ার হবে না। ঠিক আছে? বলো কোনো সমস্যা? এনি সমস্যা? যদি কোনো সমস্যা থাকে একদম ক্লিয়ার করো। হ্যাঁ, কারোর কোনো কোয়ারিজ আছে? হ্যাঁ, আরেকজনকে জিজ্ঞাসা করছো, হ্যাঁ, তুমি যেটা বলছো হ্যাঁ ঠিক বলেছো, এই প্রশ্নটা মনে হতে পারে, ঠিক আছে। দেখো তোমার স্টেটমেন্টটা কি ছিল? 6 বল অফ ডিফারেন্ট কালার্স, হোয়াইট বল হ্যাজ বিন ড্রন। তো তোমার এখানে আমি 1/5টা কি করে লিখেছি, তোমার একটা তুমি প্রশ্ন করছো যে হ্যাঁ 1/5টা কিভাবে লিখেছি, গুড, ভালো কোশ্চেন। দেখো ও একটা প্রশ্ন করেছে 1/5টা কেন লিখেছে। তো 1/5টা এই কারণেই লিখেছি, দেখো তোমার টোটাল কটা বল, তোমার টোটাল ব্যাগে টোটাল 6টা বল, ব্যাগে টোটাল বল কতগুলো, 6 বল, ঠিক আছে। এবার একটা হোয়াইট, ধরো ওয়ান হোয়াইট, মানে বাকি নন হোয়াইট কতগুলো, 5টা না? বাকি নন হোয়াইট কত? 5টা নন হোয়াইট। হ্যাঁ, ফলস মানে কি, দুজন এগ্রি করছে, মানে দুজনাই ফলস আর কি, ঠিক আছে। তো ক্লিয়ার ব্যাপারটা কেন 1/5? মানে এ ভুল বলছে ধরো, সাপোজ, তাহলে এ ভুল বলছে মানে এ যে কোনো একটা কালার বলতে পারে 5টার মধ্যে, তাহলে 1/5। আবার বি ভুল বলছে মানে ভাবো বি 5টার মধ্যে যে কোনো একটা ভুল বলতে পারে, তাই এটা 1/5। ক্লিয়ার? বোঝা গেছে তো? তাহলে টোটাল কত হবে? 3/1000। ক্লিয়ার? তাহলে এখন এবার এখান থেকে আমরা পি অফ এক্স পেয়ে যাবো। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু কত? পি অফ এক্স ইকুয়াল টু পি অফ a1 ইন্টু পি অফ এক্স বাই a1 প্লাস পি অফ a2 পি অফ এক্স বাই, এবার জাস্ট আমরা সব ভ্যালু পেয়ে গেছি, a1 এক্স বাই a1, a2 এক্স বাই a2 সব বসিয়ে দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে।
বসিয়ে টসিয়ে দেখবে ভ্যালুগুলো বসাও, বসিয়ে টসিয়ে দেখবে আমার কাছে যেহেতু অ্যান্সারটা আছে 9/1000 আসবে, ঠিক আছে। তাহলে এখন তোমাকে প্রশ্নে কি দিয়েছিল? প্রশ্নে দিয়েছিল যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, এটা প্রশ্নে ছিল, তাই তো? তাহলে প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে তাহলে কি লিখবো? তাহলে কোয়েশ্চেন, হেন্স দ্য প্রবাবিলিটি অফ দ্য স্টেটমেন্ট বিং ট্রু ইজ কি হবে? পি অফ a1/x, এটা মানে কত? পি অফ a1 ইন্টু পি অফ x/a1 ইন্টু পি অফ a। তাহলে a1 কি হয়ে যাবে? a1 এর ভ্যালু কত হয়ে যাবে? a1 এর ভ্যালু আমরা পেয়েছিলাম 1/6, x/a1 কত পেলাম? x/a1 পেয়েছি হচ্ছে 21/40, তাই তো? 40, 21/40, 21/40। পি অফ এর ভ্যালু কত পেয়েছি? 9/100, তাই তো? এই যে এখান থেকে পেলাম পি অফ, ঠিক আছে। তো একটু ভুল লিখেছি, পি অফ এ হবে, ঠিক আছে? এই পি অফ এক্স হবে। তো এটা টোটাল পেয়েছি, তাহলে এখানে টোটাল করলে হবে, এটা করে দেখবে 35/36 আসবে। সো দিস ইজ মাই প্রবলেম। তো বেস থিওরেমের অঙ্কগুলো আমাকে এইভাবেই করতে হবে, আর কোনো অল্টারনেটিভ ওয়ে আউট নেই আমাদের। তো বেস থিওরেম অঙ্কগুলো আমরা এইভাবেই করব। দেখতে হবে কাকে বের করতে দিয়েছে, তার রেসপেক্টে আগে টোটাল প্রবাবিলিটিটা বের করে মাল্টিপ্লিকেশন রুল দিয়ে আমরা এইভাবে করবো, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও, ঠিক আছে। যেখানে বুঝতে পারবে না বলো, কমেন্ট করো, ঠিক আছে। তো তোমাদেরকে এটুকুই বলা, জিনিসগুলো শিখে মানে ভালো করে বোঝার চেষ্টা করো, মানে এগুলো মানে মেমোরাইজ বা রাট্টা মেরে কিছু হবে না, ঠিক আছে। জিনিসটাকে শিখতে হবে। বেস থিওরেম একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, এবং এটা থেকে তোমাদের অঙ্ক আসবেই, ঠিক আছে। চলো, তাহলে আজকের এই রেকর্ডিংটা এখানেই শেষ করছি। চলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই।